বাপের বাড়ি মনসা পুজো উপলক্ষে বেরিয়ে পড়েছি। তো যাওয়ার কথা ছিল একটু আগে, কিন্তু শরীরটা ভালো না ততটা, সেই কারণে যাচ্ছি বিকালের দিকে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেকটা হেঁটে যেতে হবে অটো ধরার জন্য। তারপরে ফাইনালি এসে অটোতে বসে আছি। তো বাপের বাড়ির কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি, আর ওই সামনে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। তো এতটুকু যাব তারপরে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখলেই তো এসেছি বাপের বাড়ি। কালকে বাপের বাড়ি মনসা পুজো। তো বাপের বাড়ি যে ঢুকেও গেছি। দেখো কালকে পুজো, যেহেতু মন্দির আছে, তো বাপের বাড়ি না আসলে কি হয় বলো, সেই জন্য চলে এলাম। এই যে মন্দির দেখো। তো ভিডিওটা সম্পূর্ণ পর্ব তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা অনেক বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। তো চলো, আমার দিদিরা চলে এসেছে। এই যে বাড়ি যাবো আমার সাথে, ইনাটা নিয়ে যাবো না, ইনাটা ধুয়ে যাবো। সারা রাস্তা মানে মারদি আইছে। ওই তো ওই এখানে বুড়ি জামা ঠিক কর। দেখো আমার দিদি, জামাইবু, দিদির মেয়ে সবাই চলে এসছে। সোনা তুমি ভালো আছো? হাই করে দাও তো, একটু হাই করে দাও। এসো না, একটু হাই করে দাও। এসো না, একটু হাই করে দাও। একটু করো হাই। আরে তা খাইনি আমি। এই দেখো আমি আর আমার দিদি তো সেম ড্রেস পরে এসেছি। কতটা ম্যাচিং দেখেছো? জানি না কিন্তু দুজনে কি পরে আসবো। তো ও সেম কালারের চুড়িদার পরে আরে নাই তা কি জ্বালা। চলো, এই তোমার জামাই বাবুরি কও তা নাই। নাও। তো এখন যাচ্ছি ফুল আনতে। সকালবেলা ফুল পাবো না, সেই কারণে এখন যাচ্ছি জবা ফুল বাগানে। তো ফুল আনবো, চলো দেখি। ইয়াও, এখানে কি মল লাগছে ঘনিয়া। তো দেখো ফুল বাগানের কাছাকাছি চলে এসেছি, কিন্তু একটু আমাদের অন্ধকার হয়ে গেছে আসতে দেরি কারণে। তো যাই হোক, তবুও নিতে হবে। সবাই নিয়ে চলে গেছে, আমরা সবার শেষে। কারণ সকালে এলে একদমই পাবো না, যতটুকু পাবো ততটুকুই নিয়ে যাই এখন। চারিদিকে শুধু দেখো মাঠ আর মাঠ, আর এই যে ফুলের বাগান, এই দেখো। ওগুলো ফোটা ফুল সোনা, করি নিতে হবে। হ্যাঁ, আরে নিয়ে গেছে সব ফুল। না না, ভিতরে পাওয়া যাবে। আরে খোঁজো না, পাবা। তো এই একটা পেয়েছি, সবাই নিয়ে গেছে জানো তো, বেশি ফুল নেই। ফুল নিতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এসে দেখছি সবাই অলরেডি কড়িগুলো তুলে নিয়ে গেছে। এত বড় একটা বাগান, তবুও ফুল পাচ্ছি না। যাই হোক, দেখি কিছু পাই নাকি। তো বন্ধুরা, কালকে ভিডিওটা আর রাতে কন্টিনিউ করতে পারিনি, পুরো একদম পরের দিন চলে এলাম। আজকে হচ্ছে মনসা পুজো। তো ঘুম থেকে উঠে দেখো স্নান টান হয়ে গেছে, আর এখন ঠাকুরও চলে এসছে। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই। আর এই যে ঠাকুর ফাইনালি বাড়িতে চলে এসেছে। দেখো এখন ঠাকুরটাকে নামিয়ে ঘরে বসানো হবে। তো সবাই মিলে এখানে ধরবে, না হলে ভেঙে যাওয়ার ভয় আছে। এইখানে ঠাকুরকে বসানো হবে। তো মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার আপদ বিপদ থেকে যেন রক্ষা করে। আর এই যে দেখো ঠাকুরের সামনে আলপনা দিয়েছে আমার দিদির মেয়ে। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে ঠাকুরমশাই চলে এসেছেন, আর এইদিকে একটু একটু করে গুছিয়ে দিচ্ছি। আর এখানে হয়েছে খিচুড়ি।
তো খিচুড়িটা কেমন হয়েছে বলো। অত বেশি ভালো দেখাতে নেই। সবাই ব্যস্ত না, বলছি কি এই ঘটগুলো একটু সিঁদুর লাগিয়ে দিই, তারপরে হ্যাঁ হ্যাঁ সব ধোয়া। এইগুলোকে কি বলে? এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে অষ্টনাগ, এদের নাম আর এক নাম শ্বেতনাগ। ওই সব নাকগুলো আর কি রাখতে হয় এক জায়গায়, তাই তো? কেউ কর্কটি, ও এক একজনের এক এক রকম, এই যে সব আছে অষ্টনাগ এখানে। ও পাতলা ফুল লাগবে, আছে কি? এসো প্রজ্বলিত দীপং ওং রিং শ্রীং হিং নাগমাতা মনসা দেবায় নমঃ। এসো সভোজ্য উপকরণং মনসা দেবায় নমঃ। এবার অনুধ্যান বিশ্বাস। অনুধ্যান বিশ্বাস দেব সর্বাণং মানসিক নাগমাতা মনসা দেবী পূজ্য কর্মণি করিষ্যামি। ওং ষাট নাগ যুগল কেশরায় অষ্ট নাগ মনসা দেব সর্ববিঘ্ন কারিকায় মানসিক পূজ্য কর্মহং করিষ্যামি ভবন্তু বুর্বন্তু। ওম পূর্ণাহং ওম পূর্ণাহং ওম পূর্ণাহং। ওম কান্দাক কান্দাক শ্রীলক্ষ্মী সর্বদেবতম নাগত মন্ত্রে বসে সর্বদেবতে সাহা। ওম পরমতি দেবয়ং মন্ত্রে পরে শিক্ষা। আর এখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞর পরে আমরা অঞ্জলি দেব, তারপরে পুজো সম্পূর্ণ হবে। তো পুজো সম্পূর্ণ হয়ে গেছিল, এখন চলছে প্রসাদ দেওয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর একটু তোমরা ভালোবাসা দিয়ে যেও, আর অবশ্যই একটা লাইক চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।